ক্লাস 8 তোমাদের বাংলার জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটি আজকে আলোচনা করতে চলেছি। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংগ্রহ করা হয়েছে। আমি যেমন তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনা করি, সেরকমই লাইন ধরে ধরে আলোচনা করে দেব। তার আগে একটুখানি বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রূপসী বাংলা কাব্যের প্রত্যেকটা কবিতাই কবির জন্মভূমির মাটির স্পর্শকে মনে করিয়ে দেয়। এই যে দেখো, শহুরে জীবনের ইট পাথরের জঙ্গলের একঘেয়েমি থেকে মুক্তির অবসর মেলে রূপসী বাংলায় কবিতাগুলিতে। আমরা কিন্তু এই কবিতাটি পড়লে পুরো ভালো করে সেটা বুঝতে পারবো। দুই প্রহরের ক্লান্ত পরিবেশে আমরাও কিন্তু ডুবে যেতে পারবো কবির মতো। সেই প্রসঙ্গেই যেন তুলে ধরা হয়েছে কবি এখানে এই যে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটিতে যেন এই ব্যাপারটাই তুলে ধরেছেন। তাহলে দেখো কি বলছে, পাড়াগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। তাহলে এখানে কি বলছে যে কবি ভালোবাসেন তার জন্মভূমি দ্বিপ্রহরকে। দ্বিপ্রহর মানে কি বলছে, যে দুপহর, যেটা মানে সাধারণভাবে 3 ঘন্টায় এক প্রহর ধরা হয়। পাড়াগা মানে গ্রামের কথা বলা হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তারপরে দেখো কি বলছে, আচ্ছা এখানটাও একটু বলে দিই যে দ্বিপ্রহরে সেই স্মৃতিভরা রৌদ্রের যে গন্ধ যেন এখনো তার চেতনায় জেগে আছে। দেখো এবার কি বলছে, কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। তাহলে এখানে কি বলছে যে সেই সব দ্বিপ্রহরের কত গল্প, কাহিনী, কত স্বপ্ন ঘিরে আছে তার হৃদয়ের, সেটাই তো মানে দেখো এখানে কি বলছে যে তার হৃদয়ের একদম কোনায় কোনায় বলতে পারো, সেটা কিন্তু কারো জানা নয়, শুধু জানেন কবি আর তার এই জন্মভূমির প্রান্তর। তাই তো, যার জন্য এখানে দেখো বলছে কেবল প্রান্তর জানে তাহা। আর কি বলছে যে আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়, স্বপ্নে যে বেদনা আছে। তাহলে আমরা তো জানলামই যে এটা শুধু জানেন কবি আর জন্মভূমির প্রান্তর। আর কি বলছে, ওই প্রান্তরের শঙ্খচিল, এদের কাছ থেকেই কবির মনোজগৎ জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের কথা শিখেছে। কবির স্বপ্নে রয়েছে অনেক বেদনার ছোঁয়া। তারপরে দেখো, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশে ঘাসে। তো এখানে কি বলছে দেখো, সেগুলো যেন আমরা এখানে পড়লাম যে এই যে এটা তো আগেরটা তো বললামই, বেদনার ছোঁয়া মানে কবির স্বপ্নে রয়েছে অনেক বেদনার ছোঁয়া, সেগুলো যেন জীবন থেকে ক্রমে ঝরে যাচ্ছে। যেমন ঝরে যায় শুষ্ক জীর্ণ পাতা, শালিকের স্বর, দূরে সরে যায় ভাঙা মাঠের স্মৃতি, অথবা কি বলছে দ্বিপ্রহরের রোদে নকশা পেরে শাড়িখানা পরেছিল যে মেয়েটি, হলুদ পাতার মতোই সেও ঝরে গেছে কোন কালে। তাহলে আশা করি এত অবধি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। দেখো কি বলছে, শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। তাহলে এখানে চালতার শাখার কথা বলা হয়েছে। চালতার শাখা জলসিঁড়ি নদীর পাশে ঘাসের উপর নুয়ে আছে, সেইটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আরেকটু বলে দিই বলে আমি বলছি, জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবির মনে ভেসে উঠছে জলসিঁড়ি নদীর পাশে ঘাসের উপর শাখা নুয়ে বহুদিন থেকে পড়ে থাকা ছন্দহীন বুনো চালতা গাছটির কথা।
মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেখে আছে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। তাহলে দেখো কার যেন পুরনো ঝাঁকড়া ফোপড়া একখানি ডিঙি নৌকো নদীর তীরে হিজল গাছে বাঁধা পড়ে আছে বহুদিন ধরে। মালিকেরও কোনো খোঁজ নেই, হয়তো আর কোনো দিন আসবেও না ডিঙির মালিক। রোদে ভেজা বেদানার্ত দ্বীপ্রহরে আজও আকাশের নিচে কেঁদে চলেছে। সেই পাড়াগার দ্বীপ্রহরকেই কবি মন প্রাণ উজাড় করে ভালোবাসেন। এখানটা আরেকটু বুঝিয়ে দিই, কবিতার গায়ে দুপ্রহরকে ভালোবাসেন বলেছেন, এটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু সেই দ্বিপ্রহরের কথা বলতে গিয়েই তিনি কিন্তু খেয়াল রাখবে এই যে ভাঙা মঠ, বুনো চালতা শাখা নুয়ে পড়া, ঝাঁঝরা ফোকরা ডিঙি, রৌদ্রে ভিজে বেদনার গন্ধ, এই যে অনুষঙ্গ এগুলো কিন্তু ব্যবহার করেছেন। এইগুলো কিন্তু একটা অসহায় বিষণ্ণতার ছবি কিন্তু কবিতায় ফুটিয়ে তুলেছে। কবি গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়েছেন। গ্রামের প্রকৃতি তার হৃদয়ে গেঁথে আছে। সেই দ্বিপ্রহরগুলি তার মনের মণিকোঠায় কিন্তু একদম খুব যত্ন করে স্থান করে নিয়েছে। সেটা কিন্তু আমরা কবিতাটা ভালো করে পড়লেই আমরা বুঝতে পারবো। আমরা কিন্তু পুরো কবিতাটা পড়লাম, পড়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এগুলো যেগুলো দেখো এগুলো শৈশবের দিনগুলো মানে কবির। বর্তমানে কিন্তু কবি আর এই শৈশবের দিনগুলোতে নেই, দিনগুলো আজকে আর বাস্তব নেই, কিন্তু সেই সব স্মৃতি কবির মনের মধ্যে কিন্তু জেগে আছে। স্বপ্নের মধ্যে কবি শুনতে পাচ্ছেন শুকনো পাতা ঝরে যাওয়ার শব্দ, শুনতে পাচ্ছেন শালিকের স্বর, দেখতে পান ভাঙা মঠ মন্দির দেউল। কবির স্বপ্নে আরও ধরা পড়ে, আমরা দেখলাম যে এই যে নকশা পেরে শাড়ি পরা মেয়েটি হলুদ পাতার মতো রোদের মধ্যে সরে সরে যাচ্ছে, এই সমস্ত কিছু, তাই তো? আরও কিছু কী ছিল, চিরচেনা জলসিঁড়ি, নদীর পাশে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছ, অনেক কিছু আমরা দেখলাম। তারপর ওই যে ডিঙি নৌকা, সমস্ত কিছু। আর ওই যে কোনো মালিক কোথাও নেই, যে যে নৌকার একলা হয়ে হিজল গাছের সঙ্গে বাঁধা থাকে, অনেক কিছু দেখেছি সমস্তটা, তাই তো? তাই কবির মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই প্রকৃতি তথাই বাংলাকে। তাহলে সমগ্র কবিতা জুড়ে বাংলার দুপুরের একটা রূপ কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই কবিতাটিরও নাম দেখো, পাড়াগার দুপ্রহর ভালোবাসি। আমাদের যদি নামকরণও দেয়, এটা কিন্তু আমরা গুছিয়ে লিখতেই পারি যে এই নামকরণটা পুরোপুরি সার্থক।